আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শ্বশুরবাড়ির সবার জন্য রাঁধুনি হালিম মিক্স রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট খুলে দেখতে পেলাম ভিতরে দুইটা প্যাকেট রয়েছে, একটি হচ্ছে হালিমের মশলা আর একটি হচ্ছে ডাউলের প্যাকেট। বড় প্যাকেট খুলে আমি বাটিতে সবগুলো ডাউল ঢেলে দিলাম আর ডাউলগুলো আমি গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাতে আমি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, আরো দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ। তেলের সাথে মশলাগুলো কিছুক্ষণ ভেজে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুন্তির সাহায্যে আমি সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু করে পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই। সাথে আরো অ্যাড করছি শুকনা মরিচের গুঁড়া। এখানে আমি কোনো কাঁচা মরিচ ব্যবহার করব না, তাই শুকনা মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি। এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি হালিমটা রান্না করব মাটন দিয়ে। এখানে আমি মাটনগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। মাটন দিয়ে সবগুলো মশলা নেড়ে চেড়ে কষিয়ে আমি এবার দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা ছিল সেখান থেকে সেই মশলাটা 2 থেকে আড়াই চামচ আমি হালিম মিক্সের মশলাটা দিয়েছি। সবকিছু দিয়েছি, তবে মেন একটি জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে লবণ। সেটাও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিগুলো দিয়ে সবকিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন হাত দিয়ে দেখে নেব মাংস সিদ্ধ হয়েছে কিনা। সেটা দেখে নিলে রান্নাটা সুবিধা হয়। খুন্তির সাহায্যে একটি মাংস তুলে সেটাকে হাত দিয়ে চাপ দিয়ে দেখে নিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমি যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। ডাউলগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডাউলগুলো ফুটতে যতটা পানি প্রয়োজন আমি ততটাই পানি দিয়ে দিয়েছি। আর পানিটা নির্ভর করবে আপনারা হালিম পাতলা খাবেন না ঘন খাবেন তার উপরে। আমি যেহেতু হালিমটা ঘন রান্না করব তাই আমি সেই অনুযায়ী পানিটা দিয়েছি। হালিমটা যে পর্যায়ে ঘন হয়ে যাবে আমি সেই পর্যায়ে পাতিলটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর হালিমগুলো বাগার দেওয়ার জন্য আমি আরেকটা কড়াই চুলার উপর বসিয়ে দিলাম। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে রসুন কুচি আর শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে বাগারটা আমি হালিমের মধ্যে ঢেলে নেড়ে চেড়ে দিচ্ছি। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার লো হিটে 5 মিনিট রান্না করলে আমাদের হালিমটা একদম রেডি। একটু খেয়াল করে দেখেন আমার হালিমটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। হোটেল বা রেস্তোরাঁয় আমরা যে হালিমটা খাই সে হালিমটা কিন্তু এতটা ঘন হয় না, অনেকটা পাতলা হয়। আর পাতলা হালিম খেতে কিন্তু একদমই ভালো লাগে না। হালিম যত ঘন হবে ততই খেতে মজা। এই তো কথা বলতে বলতে আমাদের হালিম রান্না শেষ। এর ফাঁকে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। এবার হালিমটা সবাইকে পরিবেশন করার পালা। সবাইকে হালিম পরিবেশন করে আমি নিয়ে এসেছি। আমি হালিম দিয়ে তার উপরে পেঁয়াজ বেরেস্তা আর শশা কুচি দিয়ে দিয়েছি। অনেক ক্লান্ত ছিলাম তাই পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দেইনি। লেবু চিপে চিপে হালিম খাচ্ছি, এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই অনেক প্রশংসা করেছে আর সত্যি অনেক মজা হয়েছিল। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।